আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সামান্য একটু আটা এবং আলু থাকলেই ঘরে এরকম একটা মুচমুচে সকাল বিকেলের নাস্তা আপনারা করে ফেলতে পারবেন খুব সহজে। তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। এখানে আমি এক বাটি আটা নিয়ে নিচ্ছি, মানে আমার যতটুকু প্রয়োজন। আমি এখানে 4টা লিচি করবো, এই জন্য আমি এক বাটি নিয়ে নিলাম। আর এখানে একটু লবণ দিয়ে নিলাম, আর হচ্ছে নর্মাল যে পানি থাকে সেই পানিটা দিয়ে নিয়ে সুন্দর একটা ডো করে নিব। এখানে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু আমি নর্মাল একটা ডো করে নেব। যে রুটিটা আমরা করি ওইরকম রুটির একটা ডো করে নেব সুন্দরভাবে। এটা খুব সুন্দরভাবে হাত দিয়ে ভালোভাবে ডলে নিতে হবে। যতটুকু পানি লাগে পানিটা নিয়ে খুব সুন্দরভাবে ফাইনভাবে অনেকক্ষণ মথে নেবেন, তাহলে ফাইন একটা ডো হয়ে যাবে। আমি সুন্দরভাবে একটা ডো করে নিয়েছি, দেখতে পেলেন। এবার আমি একটু লম্বা শেপ করে নিব, তারপরে একটা চাকুর সাহায্যে 4টা লিচি কেটে নিব। এবার আমি এখান থেকে 4টা মানে কেটে নিলাম। এবার একটা একটা এক এক করে আমি বেলে নিব, মানে মোট কথা আমি 4টা রুটি করে নিব। আর ওইদিকে আমি কিছু আলু সিদ্ধ করতে দিয়েছি, আলুটা ওইদিকে সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি রুটিটা করে নিচ্ছি। আমি এক এক করে একদম 4টা রুটি করে নেব খুব সুন্দরভাবে। একটা হয়ে গেল, এবার আরেকটা করে নেব। এইভাবে আপনারা 4টা রুটি একবারে খুব সুন্দরভাবে করে নেবেন। একদম পাতলা পাতলা রুটি করলেই হবে। আর এদিকে যে আমি আলু সিদ্ধ করেছিলাম সেটা ভালোভাবে বেছে নিয়েছি। এবার একটা ম্যাশ দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। আমার আলুটা খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নিলাম। এবার যা যা উপকরণ লাগে আমি সুন্দরভাবে দিয়ে নিব। এই তো হয়ে গেল আমার মোটামুটি ম্যাশ করা। এবার এখানে আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে নেব কাঁচামরিচ কুচি, আমার ধনিয়া পাতা, তারপর দিয়ে নেব চাট মশলা। এখানে একটু জিরা গুঁড়ো এবং চাট মশলা দুটোই দিয়ে নিলাম। এবার এখানে আমি আরেকটু কালার করার জন্য এখানে একটু শুকনো মরিচ একটু হলুদ দিয়ে নিব, তাহলে সুন্দর একটা কালার হবে। এবার যে আমি রুটি করেছিলাম সেই রুটিগুলো খুব সুন্দরভাবে আমি একটু দিয়ে নিচ্ছি, এটাকে মানে সস দিয়ে নিচ্ছি। সসটা ভরিয়ে তারপর আমি সেই যে আলুর যে একটা পুর করে রেখেছিলাম সেটা দিয়ে নেব। এবার আলুর পুরটা এইভাবে দিয়ে নেবেন চতুর সাইডে। সাইড পর্যন্ত দেওয়ার প্রয়োজন নেই, শুধু মাঝখানে দিলেই হবে। এবার একটা রুটি এভাবে দিয়ে নিলাম, রুটি দিয়ে ঢেকে দিলাম। এবার আমি আরেকটু টমেটো সস দিয়ে নেব। আমার টমেটো সসটা একদম শেষ হয়ে গিয়েছে, তার জন্য আর দিতে পারলাম না। আপনারা থাকলে বেশি বেশি দিয়ে নেবেন। আর এখানে আবার সেই দ্বিতীয়বার আবার পুরটা দিয়ে নিলাম, আলুর পুর। এই নাস্তাটা এতটা মজা হয়, সকাল বিকাল যাকে করে দিবেন সে একদম আনন্দের সাথে খেয়ে ফেলবে। এবার তৃতীয় যে রুটিটা থাকে সেটাও দিয়ে নিলাম। এবার বাকি যে আটা মানে আলুটা ছিল সেটাও দিয়ে নিচ্ছি। এবার যে মানে চতুর্থ নাম্বার যে রুটিটা ছিল সেটা দিয়ে এভাবে আমি সিল করে নিচ্ছি খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সিল করে নিচ্ছি। এইভাবে ফাইনভাবে একদম মানে আটকিয়ে দিবেন। হয়ে গেল আবার রুটিটা সিল করা।
এবারে এরকম একটা স্ট্রেনারে রাখবেন, রেখে তারপরে একটা পাত্রে পানি দিয়ে তারপরে এটা সিদ্ধ করতে দিবেন। 10 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যে। এবার আমি ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি ফুলে উঠেছে, তবে এখনো সিদ্ধ হয়নি, আর একটু লাগবে আমার সিদ্ধ হওয়াটা। এই তো মোটামুটি এবার সিদ্ধ হয়ে গিয়েছে, এবার তুলে নিব। দেখতে পেলেন মোটামুটি একদম সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটা তুলে নিলাম। তুলে এখন একটা বাটিতে আমি একটু ঢেলে নিব প্লেটে। এবার একটা ছুরির সাহায্যে আমি 4 কোনা করে কেটে নিব, মানে আমি পিসটা কোনা কোনা পিস করব। এই নাস্তাটা এতটা মচমচে এবং মুখরোচক হয়, মানে যাকে খাওয়াবেন সে একদম আনন্দের সাথে খেয়ে ফেলবে। খুবই অল্প টাইমে করে ফেলা যায় নাস্তাটা। এই তো একটা হয়ে গেল। এবার আমি এটা অন্য স্টেপে চলে যাব। মাশাআল্লাহ, এটা শুধু এভাবেও খেতে পারবেন। তারপর এটা আরও মচমচে করতে চাইলে মানে ভিন্ন একটা স্টেপ আছে, এটা দ্বিতীয়বার আমি আরেকবার তেলে ভেজে নিব। তার জন্য এখানে আমি একটু আটা নিয়ে নিলাম, একটা পানিতে আটাটা সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। আর এখানে একটু শুকনো মরিচ, ধনিয়া, হলুদ, জিরা যা লাগে সব কিছু আমি দিয়ে নিলাম। এবার খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপর আমি একটা একটা করে নাস্তা এখানে কোট করে নিব এই আটাতে। এই তো মোটামুটি আমার একটা কোট করা হয়ে গিয়েছে। এবার একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম করতে দিয়েছি। আর এখন এই কোট করা নাস্তাটা আমি ওখানে দিয়ে নেব। এইভাবে কোট করে নেব। এবার আমি তেলে দিয়ে নিলাম। তেলে আমি এটা উল্টো পাল্টা করে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। খুবই মজার একটা নাস্তা, মুচমুচে, উপরে মুচমুচে ভিতরে আলুর পুর, খুবই মজা হয় এই নাস্তাটা। এরকম মচমচে করে ভেজে নেবেন, তাহলে খেতে ভীষণ মজা হবে। এই তো হয়ে গেল, একটা দুটো হয়ে গেল। এবার আমি তুলে নিলাম। এবার দ্বিতীয় বেসটা দিয়ে নিচ্ছি। এটা আমি উল্টো পুল্টো করে ভেজে নেব মুচমুচে করে। এবার তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি করে ভেজে নিয়েছি আমি। ভীষণ মজার নাস্তাটা হয়। ভিডিওর এ পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়েন, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, এবং মানে বেশি পছন্দ হলে একটু শেয়ারও করে দিতে পারেন বন্ধুদের সাথে। আর নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য বারবার আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন। এই তো হয়ে গেল আমার খুবই মজার একটা নাস্তা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। খুবই মজার সকাল বিকেলের নাস্তা, এটা চায়ের সাথে জমবে ভালো। ভীষণ মজার একটা নাস্তা। আজ এই পর্যন্তই, বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।